তার নিজের ভুলগুলো বুঝতে পারছে। তাই বলছেন কেউ যদি পাপ ত্যাগ করে সাধনাতে লেগেছে তো তা বলার কি আছে। বলছেন যে অনেক অনেক পাপ করেছে, আর পূর্ব যে অভ্যাস পাপ করা, এবং সে পাপ ত্যাগ করে সে আজ ভজন করছেন। বলছেন এবারে তাকে আর কিছু বলার নেই, কারণ তার উদ্ধার ভগবান করবেই। কিন্তু তার পূর্ব অভ্যাস যে এত অনন্ত জন্মে যে যত পাপ করেছে, সেই পাপ তার উপায় কি, সে পাপগুলোকে কিভাবে ছাড়বে। বলছেন সদ্গুরুর চরণাশ্রয় নিয়ে ভজনে লেগে নিজের উদ্ধার সে করতে পারবে। কিভাবে? কিন্তু এখানে বলছেন যে অনেক পাপ করেছে, ভগবান বলছেন মহাপাপী, পূর্ব অভ্যাস। কারণ পাপ তো এ জন্মে শুধু নয়, আমাদের এগুলো পূর্ব অভ্যাস, মহাপাপ। বলছেন ভগবান বলছেন তাদের নিরাশ হতে হবে না, তাদের উদ্ধার হবেই হবে। ভগবান বলছেন আমি তাদের উদ্ধার করব। কি করে উদ্ধার করব না, মহাপাপী যদি ভেবে নেয় যে এই জন্মে আমার কল্যাণ করতে আমাকে হবেই, ভগবান স্বয়ং বলছেন যদি সে মহাপাপীও হয়ে থাকে, সে যদি একবার ভেবে নেয় যে আমি আমার এ জন্মেই আমি আমার কল্যাণ করব, তো পুরনো যত পাপ বাধা দেওয়ার চেষ্টা করছিল সব শান্ত হয়ে যাবে। কারণ পাপ তো আমরা এ জন্মেও করছি, এবং পূর্ব অভ্যাস আমাদের অনেক পাপের আছে। অনেক এমন অভ্যাসে আমরা পরিণত হয়ে আছি যে আমাদের আগের পাপ এবং এ পাপ। বলছেন যে এই জন্মে যদি তুমি ভেবে নিয়েছো, সংকল্প করে নিচ্ছ যে আমি এই জন্মেই আমার কল্যাণ আমি করব, আমি ভগবত প্রাপ্তি করবই, এমন সংকল্প মাত্রে বলছেন তোমার পূর্বের যে অভ্যাস, যে তোমার পাপ, সেই পাপ শান্ত হয়ে যাবে। কারণ ওই পাপই আপনাকে ভজন করতে বাধা দেবে। আপনার এই যে বর্তমানে আপনি বলছেন যে পূর্বের পাপ আপনাকে আটকাবে, বারবার আটকাবে। আপনি হয়তো এই জন্যে পাপ করতে চাইছেন না, কিন্তু পূর্বের যে পাপ আছে সেগুলো কিন্তু আপনাকে বারবার আপনার সামনে বাধা সৃষ্টি করবে। তাই বলছেন কেউ যদি সংকল্প করে নেয় যে আমি এ জন্মেই আমার কল্যাণ করব, তো পূর্বের পাপ সব শান্ত হয়ে যাবে। বর্তমানে সাধুসঙ্গ হয়ে গেছে, বর্তমানে আর পাপ হবে না, আর পূর্বে যত পাপ আছে এই সংকল্প মাত্রে সমস্ত পাপ শান্ত হয়ে যাবে। তাই হৃদয় থেকে একদম ভিতর থেকে ভাবতে হবে যে আমি এই জন্মেই আমার কল্যাণ আমি করব, আমি এই জন্মেই ভগবত প্রাপ্তি করব গুরুচরণাশ্রয় নিয়ে, এমন সংকল্প। আর এ জন্মে তার পাপ হবে না। কেন হবে না? কারণ সে সদ্গুরু আশ্রয় নিয়েছে এবং সাধু সঙ্গ, সন্ত সঙ্গ করছে, যেটা তার কল্যাণ করতে তাকে সাহায্য করবে। এই যে ভাব যে আমি আমার নিজের কল্যাণ করব, বর্তমানের পাপকেও সে আটকে দেবে। কারণ বর্তমানে যে পাপগুলো সে আরও করতো বা করার চেষ্টা করছে, সাধু সঙ্গের ফলে কি হবে, সৎসঙ্গের ফলে কি হবে, সেই পাপগুলো কিন্তু সেখানে আর সে করবে না। সাধু গুরুর বাণী মেনে, সাধু গুরুর বাণী মানা যদি কেউ না শোনে, না মানে, সে নিশ্চিত লিখে নেবে তার কোনো দিন ভগবত প্রাপ্তি হবে না। আর সে কখনো কোনো দিন ভগবানকে পুজো করতে পারবে, তীর্থে যেতে পারবে, কিন্তু ভগবত প্রাপ্তি, নিজের কল্যাণ সে কোনো দিন করতে পারবে না। যার জীবনে সৎসঙ্গ নেই, যার জীবনে সাধুসঙ্গ নেই, যার জীবনে গুরুর চরণাশ্রয় নেই, একদম নিশ্চিত লিখে নিতে হবে।
কারণ যদি আপনাকে কেউ পাপ থেকে, পাপ নষ্ট, আপনি দানপূর্ণ তীর্থে গিয়ে আপনি একটু পাপ নষ্ট করলেন, কিন্তু পাপ বৃত্তি নষ্ট হবে না, যেটা আপনাকে বারবার বারবার পাপ করাবে। কিন্তু সাধু সঙ্গ, সৎসঙ্গ কি হবে, আপনার ভিতরের যে বৃত্তিকে, সেই বৃত্তিকে পূর্ণরূপে একদম মূল থেকে উপড়ে ফেলে দেবে। তাই সাধু গুরুর বাণী মেনে উপাসনাতে রুচি শুরু হয়ে যাওয়া, আর যখনই দেখবেন আপনি গুরু সন্তের চরণে বসে সৎসঙ্গ, সাধুসঙ্গ, সৎসঙ্গ শ্রবণ করবেন, ওনাদের বাণী শ্রবণ করবেন, এবং রুচি যখন আপনার ভিতর থেকে বাড়বে, তখন দেখবেন আপনার পূর্বের যে পাপ আছে সে কিন্তু সামনে এসে দাঁড়াবে, সে বাধা দেবে, সে বারবার বাধা দেবে, আপনাকে নষ্ট করার চেষ্টা করবে। কিন্তু আপনার যে দৃঢ় সংকল্প, আমি এই জন্মে আমি ভগবত প্রাপ্তি করবই, আমি কল্যাণ করবই, সেই যে বাধা হয়ে দাঁড়াচ্ছিল পূর্বের যত পাপ, বলছেন সে সব পাপ নষ্ট হয়ে যাবে, নষ্ট হওয়া শুরু হয়ে যাবে। আর হৃদয়ে নিশ্চিত হবে যে আজ থেকে আর কোনো পাপ করব না। এই যে সংকল্পতে আপনার পূর্বের যত পাপ ছিল সব নষ্ট হয়ে যাবে। ধ্যান দেওয়ার বিষয়। কখন বুঝবো যে পুরনো পাপ নষ্ট হচ্ছে? খুব গুরুত্বপূর্ণ, যে তোমার হৃদয় যখন নিশ্চিত হবে যে আর পাপ করব না। কখন বুঝবেন যে আপনার পূর্ব পাপ নষ্ট হচ্ছে? আপনার যে যত পুরনো অনেক পাপ আছে সেগুলো নষ্ট হচ্ছে, কি করে বুঝবেন? না, আপনার হৃদয় যখন নিশ্চিত হয়ে যাবে যে আমি আর পাপ করব না, আমি নিশ্চয় নিচ্ছি আমি আর পাপ করব না, এই বৃত্তি মনে যার মনের ভিতর থেকে আসছে, আমি যা পাপ করে নিয়েছি, অনেক ভুল করেছি, অনেক আমি পাপ করে নিয়েছি, মহাপাপী আমি, কিন্তু আমি এ জন্মে আর আগে যা করেছি আর এখন এই বর্তমান জীবনেও আমি যা করেছি, কিন্তু আজ থেকে আমি এই সাধু সঙ্গ আর গুরুর চরণাশ্রয় নেওয়ার পর থেকে আমি নিশ্চয় নিয়েছি যে আমি আর পাপ করব না ভিতর থেকে। বলছেন যে আপনি বুঝতে পারবেন, এটাই বুঝতে হবে যে আপনার পূর্বের পাপ নষ্ট হয়ে গেছে, এটা নিশ্চিত। পাপের নাশ হতে দেরি লাগে না, শুধু আপনার নিশ্চয়, আপনার ভাবনাতেই সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। আপনার এই যে নিশ্চয়, আমি শ্রীজিকে প্রাপ্তি করব, আমি লাডলিকে প্রাপ্তি করব, আমি বৃন্দাবনে নিকুঞ্জের শ্রীজির প্রিয়তমের সেবায় আমি নিজেকে লাগাবো, এই যে নিশ্চয়, এতেই আপনার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। তাই যিনারা অনেক পাপ করেছেন বা বর্তমানে অনেক হয়ে গেছে, তো ভয় না পেয়ে আজ থেকেই এমন নিশ্চয় ভিতর থেকে নেওয়া শুরু করুন। আর যে কোনো সাধু সন্তের চরণ আশ্রয় নেই। যদি সন্তবাণী না কানে যায়, আর কানে যাওয়ার পরেও আপনি আচরণে না আনেন, তাহলে কিন্তু আপনি যত কিছু করুন না কেন, যত দান পুণ্য করুন, ধ্যান করুন, আর যেখানেই যান না কেন, আপনাকে কেউ বাঁচাতে পারবে না নরকে যেতে। এই পাপ হচ্ছে অনেক বড় বন্ধন। আপনি দান পুণ্য তীর্থে গেলেন, সেখানে গিয়ে আপনি পাপ নষ্ট করলেন, কিন্তু সাধু সন্ত বাণী শাস্ত্রের যে ভগবান যা যা বলছেন, এইগুলো শ্রবণ করে যখন আপনি জীবনে ধারণ করবেন, বলছেন তাপত্রয় মূলানম, একদম মূল থেকে উপরে আপনাকে পাপ করার বৃত্তি আর আসবেই না আপনার। কারণ হয়তো আজ আপনার শরীর সুস্থ, বা কারোর হয়তো অর্থ আছে, কাল নাও থাকতে পারে, আপনি তীর্থ দান আদি করতে পারলেন না, তাহলে আপনার পাপ, আপনি কত পাপ নষ্ট করবেন। পূর্বের
গোদাম ভরে পড়ে আছে, সেই গোদামে আগুন লাগাবেন কি করে? বলছেন এই ভগবানের বাণী, এই সন্ত ভগবান সাধু সন্তের বাণী মেনে যে নিজের জীবনে ধারণ করে নিয়েছে আর এমন নিশ্চয় করেছে যে আমি ভগবত প্রাপ্তি করবই, তো বলছেন পাপ আর পূর্ণ বলছেন দুটোই বন্ধনের কারণ। যদি ভগবত কৃপাতে সাধু সমাগমের শব্দ কানে পড়ে আর মনে হয় যে আমি মহান পাপী নীচ, আমার কল্যাণ কিভাবে হবে? বচনের প্রভাবে সৎসঙ্গ শোনা মাত্র আমার কল্যাণ কিভাবে হবে? এই যে ভাব, আমার কল্যাণ কিভাবে হবে? যখন আপনি সৎসঙ্গ শুনলেন, সাধু সন্তের বাণী শ্রবণ করলেন, আপনার কানে পড়ল এবং এবারে আপনি ভাবছেন যে আপনি বুঝতে পেরে গেলেন, কারণ সাধু সঙ্গের বাণী এমন প্রভাব যে আপনাকে আপনার ভুল বুঝিয়ে দেবে। আর সেই ভুল আপনি যখন বুঝতে পারবেন আর আপনার ভিতরে মনে হবে আমি নীচ, আমি মহাপাপী, আমার কল্যাণ কিভাবে হবে, কি করে ভগবান আমি আমার কল্যাণ করব, কিভাবে আমি উদ্ধার হব, কিভাবে আমি আপনার চরণ প্রাপ্তি করব, কারণ আমি মহাপাপী। এই ভাব কেবল আর কেবল সাধু সন্তের বাণীতেই আপনার ভিতরে আসবে, অন্যথা কোনো দিক থেকে প্রয়াস করলেও আপনি নিজেকে সব জায়গায় আপনার মনে হবে আমি পাপ করিনি। শুধু কেবল আপনার নিজেকে পাপী তখনই মনে হবে, আর আপনার পাপ আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি সৎসঙ্গ শ্রবণ করবেন, সাধু সঙ্গের আশ্রয় নেবেন, গুরুচরণ আশ্রয় হবেন। তাই বলছেন যে এই আপনার কল্যাণ শুরু হয়ে গেল, কারণ আপনি ভেবেছেন, আপনি নিশ্চয় নিয়েছেন, বা আপনার মনে এমন ভাব আসছে যে আমি কীভাবে আমার কল্যাণ করব। ধ্যান দেওয়ার বিষয়, বাল্মীকিজি ব্রহ্মার সম্মান হয়ে গেল কি করে? কারণ তিনি সন্তের যে শাসন তিনি স্বীকার করে নিয়েছিলেন। কালকেও আমরা এই প্রসঙ্গে আলোচনা করেছিলাম যে সন্ত, সাধু এবং গুরুর শাসন যিনি স্বীকার করে নিয়েছেন তিনিই ভগবত প্রাপ্তি করবেন, অন্যথা অন্য কেউ ভগবত প্রাপ্তি করা অসম্ভব। কারণ সন্ত বলেছিলেন যে যতক্ষণ না আমরা ফিরছি তুমি রাম না উচ্চারণ করতে পারো, মরাই এইখানে বসে তুমি উচ্চারণ করো। তিনি তিনার কথা শুনেছিলেন এবং সন্তের শাসন অনুযায়ী তিনি ওই বসে বসেই মরা উচ্চারণ করে তিনি সিদ্ধ হয়ে গেলেন। সন্ত গুরুর শাসন সম্পূর্ণ দুর্বাসনাকে নষ্ট করে দেওয়ার সামর্থ্য রাখে, খুব মূল্যবান। সন্ত গুরুর বাণী আর শাসন, হয়তো আপনার হৃদয় মনে হতে পারে যে আমাকে এমন বললো, এমনভাবে এরকম আমার সঙ্গে ব্যবহার করলো গুরুজি, এরকম ভাব আনতে না বোঝেন। কারণ গুরুর প্রত্যেকটা আপনার সঙ্গে আচরণ, সন্তের প্রত্যেকটা আচরণ আপনাকে ভগবত প্রাপ্তির মার্গে এগিয়ে নিয়ে যাবে। যখনই ওই মহাপাপী সন্ত সঙ্গ করলো,